তো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা এখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করতেছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন কবে হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে কি কি জিনিসগুলো ফলো করতে লাগবে, কেমন করে তোমরা ফার্স্ট সেমিস্টারে 8 পয়েন্টের উপরে নাম্বার পেতে পারো, সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। এবং সঙ্গে সঙ্গে ফার্স্ট সেমিস্টারে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাজেশন কোথায় থেকে পাওয়া যাবে, কেমন করে কি করতে লাগবে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। সো চলো আমাদের এই ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। সো তোমরা এখন যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু অলরেডি একটা টেন্টেটিভ ডেট জানানো হয়েছিল। যে টেন্টেটিভ ডেটটা কত ছিল হচ্ছে 18 মার্চ 2025, অর্থাৎ 2025 এর 18 মার্চের হওয়ার একটা অনেকটা চান্স ছিল। কিন্তু সেই এক্সামিনেশনটা তোমাদের অনেকের মাথায় আসতেছে 18 মার্চে কি এক্সামিনেশন স্টার্ট হতে পারে। দেখো, আমার মনে হয় 18 মার্চ এক্সামিনেশন স্টার্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, তোমাদের এক্সামিনেশন স্টার্ট হতে হতে তোমাদের কিন্তু মার্চের লাস্ট উইক অথবা বেশিরভাগ চান্স আছে সেটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক এক্সামিনেশন তোমাদের স্টার্ট হবে। হ্যাঁ, কিন্তু তোমাদের যেহেতু টেন্টেটিভ ডেট এখন অব্দি 18 মার্চেই দেওয়া আছে, তার জন্য তোমাদের এই যে সামনের টাইমটা পাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের ভালো করে পড়াশোনা করতে লাগবে, রিভিশন করতে লাগবে এবং এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে লাগবে। কারণটা আমার কথায় কিছু যায় আসবে না, ইউনিভার্সিটি যখন এক্সামিনেশন নেওয়া তখনই নেবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর ইন্টারনাল খবর পাইছি সেখান থেকে বলতেছি তোমাদের কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক এক্সামিনেশন হওয়ার বেশি চান্স আছে। কিন্তু যদি আমাদের টেন্টেটিভ ডেটের মধ্যেই এক্সামিনেশন হয়, তার জন্য তো ভালো করে প্রিপারেশন নিতে লাগবে, এখন থেকে পড়াশোনা করতে লাগবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে লাগবে, বিভিন্ন সাজেশন কোশ্চেনগুলো সলভ করতে লাগবে, কোন কোন টপিকগুলো ভালো করে ফোকাস করতে লাগবে সেগুলো এখন আমরা এই ভিডিওতে জানবো। সো আবার বলতেছি, তোমাদের টেন্টেটিভ ডেট এখন অব্দি অফিসিয়ালি 18 মার্চ বলা আছে, কিন্তু এটা অফিসিয়াল ডেট না যে এই ডেটের মধ্যেই হবে। তোমাদের কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক হতে পারে, কিন্তু টেন্টেটিভ যেহেতু দেওয়া আছে সেই ডেটের মধ্যেও হতে কিন্তু পারে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমি ইন্টারনাল ইনফরমেশন থেকে বলতেছি, তোমাদের একটা জিনিস মাথায় রাখো, ঈদের মধ্যে এক্সামিনেশন হওয়ার যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ইউনিভার্সিটি এগুলো আছে, ঈদের মধ্যে এক্সামিনেশন হওয়ার চান্স খুবই খুবই কম আছে। ওকে, এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে এক্সামিনেশন হওয়ার কিন্তু অধিক চান্স আছে। ওকে, তবে যদি এক্সামিনেশন হয় হতেও পারে তো। ওকে, তার জন্য তোমরা ভালো করে এখন থেকে কি নিবা হচ্ছে প্রিপারেশন নিবা। এবার তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো কলেজ থেকে পড়াশোনা করতেছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, সে 3 ইয়ার্স হোক বা 4 ইয়ার্সের জন্য হোক, তোমাদের কিন্তু এই ফিজিক্স মেজর পেপারের ক্ষেত্রে থিওরি পেপারটায় তোমাদের টোটাল 40 মার্কসের কোশ্চেন আসবে। এই 40 মার্কসের ফাইনাল এক্সামিনেশনের মধ্যে তোমাদের 3টে গ্রুপে কোশ্চেন আসবে। গ্রুপ 1 থেকে গ্রুপ এ তে কি থাকবে হচ্ছে 5টা কোশ্চেন আমাদের অ্যান্সার করতে লাগবে, 2 নম্বরই, টোটাল হচ্ছে 10 মার্কস। এখানে 8টা কোশ্চেন থেকে 8টার মধ্যে 5টা করতে লাগে। তারপরে আমাদের এইখানে হচ্ছে 4টা কোশ্চেন থেকে গ্রুপ বি তে, তার মধ্যে 2টা কোশ্চেন আমাদের অ্যাটেন্ড করতে লাগে। পার কোশ্চেন হচ্ছে 5 মার্কস করে থাকে, অর্থাৎ 2টা কোশ্চেনের জন্য 10 মার্কস থাকবে। এবং গ্রুপ সি তে আমাদের টোটাল হচ্ছে 4টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন আমাদের করতে লাগে এবং একটা কোশ্চেনের জন্য 10 মার্ক করে থাকে, অর্থাৎ 20 মার্কস। এই হলো টোটাল আমাদের হচ্ছে 40 মার্কস। তাহলে এই 40 মার্কসের এক্সামিনেশন আমাদের থিওরি পেপারে এক্সামিনেশন দিতে লাগবে এবং বাকি যে নাম্বারটা আছে সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দিতে লাগবে। এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দেওয়ার পর প্র্যাকটিক্যালে তোমরা নাম্বার পাবা, 2টার স্কোর যুক্ত হবে, তারপরে তোমাদের হচ্ছে টোটাল নাম্বার পাবা। এবার আমি যে এই যে লাস্ট সেমিস্টারও পড়াচ্ছিলাম, এই সেমিস্টারে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করতেছো এবং লাস্ট সেমিস্টারেও তোমাদের সিনিয়র দাদারা দিদিরা অনেকেই পড়াশোনা করছে। এবার বলি, লাস্ট সেমিস্টারে আমি যেগুলো বলছিলাম ওইখান থেকে 100% কমন আসছে। 100% কমন মানে আমি যে যতগুলো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোই আসবে বলতেছি না আমি, কিন্তু তোমাদের ওই যে 4টার মধ্যে 2টা কোশ্চেন করতে লাগে, 4টার মধ্যে 2টা কোশ্চেন, 8টার মধ্যে 5টা কোশ্চেন, তো ওইখানকার মধ্যে 5টা কোশ্চেন কমন পাওয়া যাবে, 4টার মধ্যে 2টে 3টে কোশ্চেন কমন পাওয়া যাবে। সো তোমরা যদি নাম্বারের দিক থেকে দেখো, নাম্বারের দিক থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এইবারও তোমাদের কিন্তু আমি যে সাজেশন গুলো দেবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেবো, সেগুলোর থেকে তোমরা যদি করো তোমাদের সবার 100% কমন পাবা। এবং চোখ বন্ধ করে এখন থেকে যদি পড়াশোনা করো, ইন্টারনাল এক্সামিনেশন তোমাদের যেমনই হয়েছে এবং তোমাদের যে পরবর্তীতে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে সেটা মোটামুটি যদি ভালো দাও এবং আমার সাজেশন গুলো যদি পড়ো, তোমরা কিন্তু সবাই 8 পয়েন্টের উপরে পাবা। তাহলে 8 পয়েন্টের উপরে এই যে কয়েকদিন আছে, এই কয়েকদিন পড়াশোনা করেও পাওয়া যায়, কেমন করে পাইতে লাগবে সেটা আমরা এখন এই ভিডিওতে ডিসকাস করবো। সো আমি কি করি, তোমাদের যে যারা যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের এবার মেন জিনিস হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স।
এবার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করতে লাগবে সেটা ডিসকাস করতেছি, এবং সাজেশন কতগুলো করতে লাগবে সেটাও আমি ডিসকাস করতেছি। তো আমাদের মেন পার্ট এবার থাকতেছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ওকে, ম্যাথ ফিজিক্স। তো ম্যাথ ফিজিক্সের মধ্যে বেশি কোশ্চেন হয় না, খুব সুন্দর কোশ্চেন আসবে। আমি বলতেছি তো, আমি যে কোশ্চেনগুলো দেবো ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না, একদম গ্যারান্টি দিচ্ছি। ওকে, ওর ভিতর থেকেই তোমরা একদম 100% কমন পাওয়া যাবে। তো ওই কোশ্চেনগুলো যদি সবগুলো সলভ করো, পরীক্ষায় যাও, চোখ বন্ধ করে ওইখান থেকে কোশ্চেনের অ্যান্সার করে আসতে পাবা। ওকে, সো এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোর ভিডিও সলিউশনস এন্ড পিডিএফ দুটোই তোমরা কোথায় পাবা? হচ্ছে ফিজিক্সের অ্যাপে। প্লে স্টোর থেকে তোমরা কি করবা? ফিজি ইজি এই অ্যাপটা ডাউনলোড করে নেবা, ফিজি ইজি। ওকে, আবার বানানটা বলতেছি FIZY, ফিজি ইজি, EASY। ওকে, বা তোমাদের যদি কারো প্রবলেম হয়, প্লে স্টোরে খুঁজে না পাও, তাহলে কি হচ্ছে 9064671865 এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, সেইখানে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো। সো তোমাদের একদম ফ্রিতে সাজেশন দেওয়া আছে। তোমরা প্লে স্টোর থেকে ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করো। যারা যারা আমাদের পেইড বেসে আসো ফিজিক্সের, তারা তো হচ্ছে সমস্ত কিছু এমনি পাচ্ছ। আর যারা যারা নতুন করে আমার কাছে জয়েন করতে চাও, তোমাদের এখন তো আর ফার্স্ট সেমিস্টারে জয়েন করে লাভ নাই, পরের সেমিস্টার গুলো জয়েন করবা। কিন্তু এখন অব্দি ফার্স্ট সেমিস্টারে যারা যারা আমার কাছে পড়তেছো না, তোমরাও কি করো, ফিজিক্সের চ্যানেলে যাও, ফিজিক্সের যে প্লে স্টোরে অ্যাপটা আছে, সেই ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করো। ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করলে ওইখানে দেখবা একটা অপশন পাবা যে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিজিক্স সাজেশন। আবার বলতেছি, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিজিক্স সাজেশন। এই ফার্স্ট সেমিস্টার ফিজিক্স বর্ধমান ইউনিভার্সিটি সাজেশন কোর্সে যাও। কোর্সে যাওয়ার পরেই দেখবা তোমরা হচ্ছে ওইখানে সমস্ত সাজেশন দেওয়া আছে। ওকে, সাজেশনের আমি পিডিএফ তৈরি করে দিছি, ভিডিও সলিউশন আপলোড করতেছি আমি। এখানে ভিডিও সলিউশনস পাওয়া যাবে, পিডিএফ এর সলিউশন, পিডিএফ সলিউশন এন্ড কোশ্চেন সব পাওয়া যাবে। তাহলে তোমরা কি করো, ওইখান থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করো, ওইখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো ডাউনলোড করো, এবং ভিডিও সলিউশন দেখতে চাইলে সেই ভিডিও সলিউশন তোমরা ওইখান থেকে দেখতে পারো। তার জন্য ফিজিক্স থেকে কি করো, তোমরা প্লে স্টোর থেকে ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করে নাও, ওইখানে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। এবার বলি, এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে তোমাদের যে পার্টটা ভালো করে পড়াশোনা করতে লাগবে, দেখো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের তোমাদের বড় কোশ্চেন কোথায় থেকে আসবে? বড় কোশ্চেন ভেক্টর ইন্টিগ্রেশন থেকে আসবে, ভেক্টর ইন্টিগ্রেশন এখান থেকে আসবে, এবং ভেক্টর থিওরেম থেকে আসবে। ভেক্টর থিওরেম থেকে কোশ্চেন আসবে, এখান থেকে বড় কোশ্চেন একদম শিওর আসবে। এবং কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট থেকে 5 নম্বরে কোশ্চেন আসবে, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট এইখান থেকে কোশ্চেন আসবে। আর যদি এই গ্রুপ বি এর কথা বলো, গ্রুপ বি তে সব থেকে বেশি যে চান্স আসবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কোশ্চেন আসবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। তারপরে জ্যাকোবিয়ান থেকে কোশ্চেন আসবে, জ্যাকোবিয়ান এখান থেকে একদম কোশ্চেন আসবে শিওর শর্ট, জ্যাকোবিয়ান থেকে একটা কোশ্চেন পাবা। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কোশ্চেন পাবা। তারপরে ভেক্টর থেকে একটা কোশ্চেন আসবে, এইখান থেকে ভেক্টর থেকে একদম শিওর একটা কোশ্চেন পাচ্ছ। বেশিরভাগ এটা চান্স আছে। 5 নম্বরের কোশ্চেনটা হচ্ছে থিওরেম প্লাস যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে কোশ্চেন আসবে, কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আর শর্ট কোশ্চেনের জন্য লিমিট থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, প্লটিং অফ গ্রাফ থেকে আসতে পারে, গ্রাফ প্লটিং থেকে আসতে পারে শর্ট কোশ্চেন যেখান থেকে আসতে পারে। ওকে, ম্যাক্সিমা মিনিমা থেকে একটা কোশ্চেন আসবে, ম্যাক্সিমা মিনিমা থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, ম্যাক্সিমা মিনিমা থেকে আসবে। তারপরে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে রনস্কিয়ান থেকে একটা কোশ্চেন আসবে, রনস্কিয়ান এখান থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, তারপরে এই ধরনের কোশ্চেনগুলো আসবে। তো কোন কোন কোশ্চেন সলভ করতে লাগবে, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কি করবা, হচ্ছে ফিজিক্সের যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে। দেখবা অলরেডি আমি কি করছি, ভেক্টরের যে কোশ্চেন আছে, কতগুলো কোশ্চেন করতে লাগবে, সেই কোশ্চেনের পিডিএফ আপলোড করে দিছি, তোমরা ডাউনলোড করে নিতে পারো। কোশ্চেনের পিডিএফ আপলোড করা আছে, ডাউনলোড করো, দেখো তোমরা ওই কোশ্চেনগুলো, কারো যদি প্রবলেম হয় কোশ্চেনগুলো সলভ করতে, ওইখানে সলিউশনস দেওয়া আছে, তোমরা সলিউশনগুলো দেখতে পারো। সমস্ত সলিউশন তোমরা পাওয়া যাবে, ভিডিও সলিউশনস অ্যাজ ওয়েল অ্যাজ
পিডিএফ, যদি কেউ সময় বাঁচাইতে চাও শুধু পিডিএফ থেকে পড়তে চাও পিডিএফ পাবা সলিউশনসের, আর কেউ যদি বুঝতে না পারো তার জন্য ভিডিও দেখতে চাও তাহলে ভিডিও দেখতে পাবা। তোমাদের সুবিধার জন্য ভিডিও সলিউশনস পিডিএফ সমস্ত কিছু আপলোড করা হয়েছে, ওকে, আপলোড হচ্ছেও ধীরে ধীরে। তো তোমাদের এক্সামিনেশন আগে সমস্ত সাজেশন এখানে কমপ্লিট হবে, তাহলে তোমরা কি করো হচ্ছে ফিজিক্সের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এবার এইখান থেকে আমি তো এখানে টপিকগুলোর নাম বললাম, টপিকগুলা কিন্তু কোন কোন কোশ্চেন আসবে এক্সাক্ট আমি ওই কোশ্চেনগুলো করবো, এবং ওইখানে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ডাউনলোড করতে পারবো। তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট আসো, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়াশোনা করতেছো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের তো কোশ্চেনগুলো জানতে চাও, তার জন্য প্রিভিয়াস ইয়ারের তোমাদের কিন্তু 2023 যে এক্সামিনেশনটা হয়েছে, অর্থাৎ 2023 অ্যাডমিশন নিছিল এবং এক্সামিনেশনটা হয়েছিল হচ্ছে 2024-এ। তাহলে 2024 যে এক্সামিনেশনটা হয়েছে অর্থাৎ 2023 ব্যাচের, সেই এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা তার আগে যে, এটাই কিন্তু প্রথমবার হচ্ছে এবিপি হয়েছে, ওকে, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী এক্সামিনেশন হয়েছে, ওকে, এই যে স্ট্রাকচারটা বললাম এটা অনুযায়ী হবে। আর তার আগে সিবিসিএস যে বোর্ডটা ছিল, সেই সিবিএসইএস মেথডে যখন এক্সামিনেশনটা হচ্ছিল, সেই মেথডগুলার 2022, 21, 20, 29 এই সমস্ত কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন সমস্ত কিছু কিন্তু তোমরা কি করবে হচ্ছে ফিজিক্সের অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো। সো কারো যদি প্রিভিয়াস ইয়ারের প্রবলেম থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না থাকে, সলিউশনস না থাকে, সলিউশন খুঁজে পাচ্ছ না, তাহলে সবকিছু কি করতে পারো তোমরা ফিজিক্সের অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো। তার জন্য ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করো, ওইখানে যাও, তোমরা সমস্ত সাজেশন পাবা এবং এক্সামিনেশন খুব ভালো হবে। আমি গ্যারান্টি দিতেছি যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলো পড়লে তোমরা সব কোশ্চেন কমন পাবা এবং সবার 8 পয়েন্টের উপরে আসবে সিজিপিএ জিপিএ। সো তোমরা যাও, ভালো করে পড়াশোনা করো। আর এক্সামিনেশনের ডেট এখন 18 মার্চ হিসেবেই কনসিডার করে পড়াশোনা করো। যদি এক্সামিনেশন পিছায় তাহলে তো ভালো কথা, আর যদি নাও পিছায় তোমরা এমন ভাবে প্রিপারেশন নাও এই কয়েকদিন যাতে 18 মার্চ এক্সামিনেশন হলেও সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারো। আর সমস্ত কোশ্চেনের অ্যান্সার তখনই করতে পারবা যদিও তোমরা এখন কি করো, ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করো। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, অনেকেই থিওরিটা পড়াশোনা করছো বা অনেক স্যার তোমাদের অনেক কোশ্চেন করাইছে। আমি তোমরা যারা যারা পেইড বেসে পড়াশোনা করছো বা করতেছো এখনো, তোমরা দেখছো আমি প্রচুর কোশ্চেন করাইছি। এবার পরীক্ষার দিন তো সব কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করা সম্ভব না, তোমরা দেখে নিবা যে কি কি কোশ্চেনগুলো হচ্ছে, এবার কোন কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করা উচিত সেই কোশ্চেনগুলাই সাজেশনে দেওয়া আছে। তার জন্য অবশ্যই অবশ্যই তোমরা কি করো হচ্ছে সাজেশন যাও, সাজেশন দেখো, সাজেশনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ওই কোশ্চেনগুলোই ভালো করে পড়াশোনা করে যাও, ওগুলোর থেকেই কোশ্চেন কিন্তু তোমাদের আসবেই। সো তোমাদের এক্সামিনেশন খুব ভালো হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ইউটিউবেও ধীরে ধীরে আনা শুরু করবো। ইউটিউবেও কিছু কিছু ভিডিও দেবো, তোমাদের গ্রুপ ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলোর ভিডিও দেবো। আর তোমরা যদি তাড়াতাড়ি ভালো করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো তাহলে কিন্তু অ্যাপের থেকে ভিডিওগুলো প্রথমে ডাউনলোড করো, ভিডিওগুলো দেখো, পিডিএফ ডাউনলোড করো, পিডিএফ এর কোশ্চেন সলিউশন সমস্ত কিছু তোমরা ডাউনলোড করতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে আমরা কি করব এই সাজেশন, আজকে তো আমি এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, এরপরের দিন কি করে পড়াশোনা করতে পারো সেটা নিয়ে আলোচনা করব, কি করলে তোমাদের এক্সামিনেশন ভালো হবে আর কি কি কারণে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন খারাপ হয় সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করব, এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, সাজেশন আছে, সেগুলোর কিছু কিছু কোশ্চেন আমরা কি করবো হচ্ছে ইউটিউবে আপলোড করা শুরু করব। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সিনিয়র দাদা দিদিদের কাছে শুনতে পারো কত টাকা মানুষে, তোমরা ওই হিসেবে যাও ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করে নাও এবং ওইখান থেকে সাজেশনগুলো করা স্টার্ট করে দাও, ওইখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসবে। এবং একটা কথা বলি, তোমাদের এখনো কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করতে পারিনি, ওকে। সো আগের বছরের ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের আশা করি মানে এখন এক্সামিনেশন হওয়ার চান্স খুবই কম, তো এপ্রিলের ফার্স্ট উইকে এক্সামিনেশন হওয়ার চান্স বেশি আছে, আমার ইন্টারনাল ইনফরমেশন থেকে বলতেছি। কিন্তু এই ভেবে কেউ এপ্রিল মাসের জন্য অপেক্ষা করে পড়াশোনা করবে না, ঠিক আছে। অবশ্যই কি আছে, যেটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে 18 মার্চ, সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী কিন্তু এখনই পড়াশোনা স্টার্ট করো। এবং তোমরা যারা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ভিডিও সলিউশনস, ভিডিও সমস্ত কিছু, সাজেশন সমস্ত কিছু আসতে যাচ্ছে, ঠিক আছে। পেইড বেসে অনেকে পড়াশোনা করতেছো এবং তোমরা কি করতে পারো হচ্ছে অ্যাপের মধ্যেও সবকিছু তোমরা পাওয়া যাবে, সমস্ত সাজেশন সবকিছু আসতেছে। এবার যারা যারা আসো তোমরা কি করতে পারছো, ইজি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো। আবার বানানটা বলতেছি, ফিজি FIZY, অনেকে বানান ভুল করে FYZY, তারপরে ইজি EASY, ফিজি ইজি, ওকে। এখানে তোমরা পাওয়া যাবে। চলো তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার।